নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আজকে আমি নিয়ে হাজির হয়েছি নিরামিষ আলুর দম রেসিপি। এই আলুর দম কিন্তু আমাদের বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় একটা রেসিপি। আর এই আলুর দমকে আরো এক্সট্রাঅর্ডিনারি করে তোলার জন্য আজকে আমি ব্যবহার করব ম্যাগি মশলায় ম্যাজিক, যা রুটি, লুচি, পরোটা, পোলাও অথবা পুজোর প্রসাদে ভোগের খিচুড়ির সঙ্গেও সার্ভ করা যাবে। আপনারা এই আলুর দম বাড়িতে তৈরি করে দেখুন, বাড়ির সবাই খুব পছন্দ করবে আর বাচ্চারাও খুব আনন্দ করে খাবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নেব 1 টিস্পুন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো 1 টিস্পুন, হাফ টিস্পুন হলুদ, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কালারের জন্য দিয়ে দেবো 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টেবিল স্পুন আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। এবারে এর মধ্যে অল্প জল অ্যাড করব আর একটা মশলার পেস্ট তৈরি করে নেব। মশলার পেস্টটা তৈরি করে আমরা রান্নাটা শুরু করব। মশলার পেস্ট তৈরি করে নিয়ে এবারে আমি ওভেনটাকে অন করে দেব। একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করছি, তবে রিফাইন্ড অয়েলও করা যেতে পারে। 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমরা এর মধ্যে ভেজে নেব আলু। 500 গ্রাম আলু আমি এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে দিচ্ছি। শীতকালে এই রেসিপিটা তৈরি করলে সেক্ষেত্রে কিন্তু ছোট ছোট আলু যে পাওয়া যায় বাজারে, সেই দিয়েও আমরা করতে পারি। সেক্ষেত্রে আলুগুলোকে সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপর ফ্রাই করতে হবে। আলু ভাজার সময় দিয়ে দেব 1/3 টিস্পুন মতো হলুদ, হাফ টিস্পুন নুন, 1/3 টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি রেড চিলি ইউজ করলাম যাতে কালারটা সুন্দর হয়। এবারে ভালো করে আমাদের আলুটাকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে আলুটাকে ভাজবো, এর জন্য ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিলাম। আলুটা ভাজা হলে ফিরে আসছি। আলুটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি, প্রায় 7-8 মিনিট সময় নিয়ে। এবার এগুলোকে তুলে নেব। আলু ভেজে নেওয়ার পর এবার এই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা, অল্প পরিমাণে গোটা গরম মশলা দিয়ে দেব, যার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা জিরে। ফোড়নটাকে ফ্রাই করে নেব 10 সেকেন্ড। ফোড়নটা ফ্রাই হয়ে যাওয়ার পর এবারে আমি তৈরি করে রাখা মশলার পেস্ট অ্যাড করে দেব। মশলাটাকে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে 3 মিনিট। মিডিয়াম ফ্লেমে আমি 3 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এই সময়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। নুন আর ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। টমেটো দেওয়ার পরে আরও 3 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। 3 মিনিট আমি কষিয়ে নিলাম মিডিয়াম ফ্লেমে। এখন কিন্তু মশলা থেকে যেমন তেল ছাড়তে শুরু করেছে, এই যে মশলাটার কালারটাও খুব সুন্দর লাগছে দেখতে। মশলা কষানো আমাদের প্রায় কমপ্লিট। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুটা দিয়ে এবারে ফ্লেমটাকে হাই করে আরও 1 মিনিট নাড়তে নাড়তে কষিয়ে নেব। 1 মিনিট নাড়তে নাড়তে কষিয়ে নিয়েছি। মশলা কষানো একদম কমপ্লিট। এবারে আমরা দিয়ে দেব জল। মশলার বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ফুটতে শুরু করলে ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে করে এটাকে আমি ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য, যাতে আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকা খুলে ফেলবো আর চেক করে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুর দমের গ্রেভির কালারটা যেরকম সুন্দর হয়েছে, টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আলুটা আমরা দেখে নিচ্ছি, আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে ফাইনালি এর মধ্যে আমরা অ্যাড করে দেব ম্যাগি মশলায় ম্যাজিক। এই আলুর দমের স্বাদকে এক্সট্রাঅর্ডিনারি করে তোলার জন্য আমি ম্যাগি মশলায় ম্যাজিক ইউজ করছি, যা যে কোনো সবজি রান্না হয়ে যাওয়ার পর অ্যাড করব আমরা। এই ম্যাগি মশলায় ম্যাজিক বাছাই করা সেরা 10টা মশলার মেলবন্ধনে তৈরি করা, যার মধ্যে এলাচ, লবঙ্গ ও জায়ফল অন্যতম, যা যে কোনো রান্নার রং ও স্বাদকে এতটাই এক্সট্রাঅর্ডিনারি করে তোলে যা আমরা প্রতিটা বাইটে উপভোগ করব। আমি এই ম্যাগি মশলায় ম্যাজিক প্রতিদিনের যে কোনো সবজি রান্নাতেই ইউজ করে থাকি, যা প্রতিটা রান্নার স্বাদকেই এক্সট্রাঅর্ডিনারি করে তোলে। এবারে ভালো করে মিক্স করে দিতে হবে এই ম্যাগি মশলায় ম্যাজিক আলুর দমের মধ্যে।
আর ফাইনালি দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা। তারপর ওভেনটাকে অফ করে দেব। তারপরে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট, যাতে আলুর দমের মধ্যে এই ম্যাগি মশলায় ম্যাজিকের ফ্লেভারটা ভালো করে মিশে যায়। তারপর ফিরে আসছি। তাহলে আজকে তৈরি হয়ে গেল একদম নিরামিষ আলুর দম, আর এর স্বাদ বহুগুণে বেড়ে গেল এই ম্যাগি মশলায় ম্যাজিক ব্যবহার করার জন্য। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। সামনে পুজোর অকেশন আসছে, পুজোর দিনগুলোতে যেদিনকে নিরামিষ সেদিনকে রুটি, লুচি, পরোটা, পোলাও, আবার যদি বাড়িতে খিচুড়ি তৈরি করা হয় সেই নিরামিষ খিচুড়ির সঙ্গেও কিন্তু এই নিরামিষ আলুর দম খেতে দুর্দান্ত লাগবে। একবার বানিয়ে দেখুন, বাড়ির সবাই খুব পছন্দ করবে আর বাচ্চারাও আনন্দ করে খাবে। আজকের রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেনকে সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভেট করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।